হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে আমি ননদের বাড়িতে যাব। তো এখানে আমরা সবাই ওয়েট করছি বাসের জন্য। বাস আসবে, তারপর আমরা সবাই বাসে করে ননদের বাড়ি যাব। তো ননদের বাড়ি যেতে গেলে গঙ্গা যমুনা নদী পার হয়ে যেতে হয়। তো এখানে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে, বাসের জন্য ওয়েট করছে। তো আমরাও দাঁড়িয়ে আছি। তারপরে যে বাসে উঠে পড়েছি। তো এখন আমরা ফেরিতে উঠবো। তো এই বাসটাও ফেরির উপরেই উঠবে, আমাদেরকে হেঁটে যেতে হবে না। এই বাসে করেই মানে ফেরির উপরে মানে বাসগুলো ওঠে। তো একসাথে অনেক বাস অনেক কিছুই ওঠে, এই গাড়ি ঘোড়া সব এই ফেরির উপরে। তাহলে দেখো ফেরিটা কত বড়, একসাথে অনেকগুলো গাড়ি এই পার থেকে ওপারে নিয়ে যায়। তো আমাদের গাড়িটাও এই ফেরির উপরেই উঠবে এখন। দেখো উঠছে। আমরা তো এগুলো দেখিনি আমাদের ইন্ডিয়াতে। তো যাই হোক, আমরা এখানে এসে দেখে খুব মানে খুশি আর আনন্দও হচ্ছে যে এর আগে আমরা তো কোনোদিন দেখিনি। তো দেখো বন্ধুরা, তোমরাও খুব ভালো মানে খুব সুন্দর দেখতে। দেখো এই দেখো উঠে পড়ছে। তো ফেরির উপর উঠে গেল। দেখো আরও অনেক ছোট ছোট ফেরিগুলো দাঁড়িয়ে আছে, এপার থেকে ওপারে লোক নিয়ে যায়, গাড়ি ঘোড়া সবই নিয়ে যায় ফেরিতে করে। আর নদীটা দেখো অনেকটাই বড় ছিল। তো এই নদীটা পার হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে, তারপর ওই পারে গিয়ে নামায়। দেখো ফেরিতে এখন উঠে পড়বো। আর দেখো হালকা গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। কোনোদিন উঠিনি, খুব মজাই লাগলো আমাদের। দেখো কি মানে স্রোত, দেখো নদীর জলটাতে, দেখছো এটা গঙ্গা যমুনা নদী। তো এটা আমরা এখন পার হচ্ছি, পার হয়ে ননদের বাড়িতে আর কি যেতে হয়। এই নদীটা মানে না পার হলে তো অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা নেই। এই নদীটাতে মানে এর উপর দিয়েই মানে ফেরিতে করে পার হতে হয়। দেখো আর আমার হাজবেন্ড ঝালমুড়ি কিনে নিয়ে আসছে নিচের থেকে। এই দেখো ফেরিটার মধ্যে কতগুলো গাড়ি উঠেছে, এটাই ফেরিটা। আমরা উপরে মানে ফেরিটার দোতলাতে আমরা দাঁড়িয়ে আছি, এই যেটা দোতলা। নিচে হচ্ছে গাড়িগুলো সব উঠেছে। দেখো এখানে কত মানুষ একসাথে উঠেছে। তো এর ভিতরে হোটেল আছে, যারা খাওয়া দাওয়ার মানে ইচ্ছা তারা খায় এখানে। তো আমরা কিছু খাইনি, আমরা ঝালমুড়ি খেলাম। আমরা খাওয়া দাওয়া করেই আসছি বাড়ির থেকে। দেখতে কত বড় দেখা যাচ্ছে নদীটাকে এই পাশ থেকে। আমরা আধার নদীতে চলে এসেছি, আর অল্প টাইম আছে। আর তারপরে এই যে চলে এসেছি, দেখো এই যে ননদের বাড়ি এটা। তো এই যে গাছ বুনেছে, দেখো আম গাছ, ছোট আম গাছে কি সুন্দর আম ধরেছে। যাই হোক এটাকে কলম আম গাছ বলে। এই দেখো আমগুলো লাল লাল, খুব সুন্দর দেখতে। এই দেখো এখানে এটা কি বলে, জাম্বুরা, অনেকে বাতাবি লেবু বলে। তো এগুলো ধরেছে এখানে। আর এটা মৌসুম্বি বলে, এটা এখনো পাকেনি, কাঁচা আছে। তো ছাদের উপরে অনেক রকমের গাছই বুনেছে। দেখো এই যে মৌসুম্বিগুলো এখনো কাঁচা, পাকেনি, পাকবে কিছুদিন পরে। তো ওদের খুব শখ, ওরা হচ্ছে ছাদের উপরে নানা রকমের ফলের গাছ লাগাবে, ফুলের গাছ লাগাবে। তো এখানে দেখো সব ধরনের গাছ হয়, আমাদের ওখানে তো হতেই চায় না, মরে যায়, মাটি ভালো না, জল ভালো না। এই দেখো এটা ন্যাংরা আম বলে, ন্যাংরা না চোষা জানি না, সেই আমটা ধরেছে এখানে। আর এখানে দেখো পেয়ারা ধরেছে, আবার পেয়ারাগুলো বেঁধে রেখেছে। এই দেখো একটা আম পেকে গেছে এটা। এই দেখো বেদানা, দেখো খুব সুন্দরভাবে ধরেছে বেদানাগুলো। তো এখনো পাকেনি, সবই পাকবে কিছুদিন পরে। তো দেখতে খুব ভালোই লাগে বলো, গাছে ফল ধরে থাকলে খেতে মানে খাওয়ার থেকে বেশি ভালো লাগে গাছে যখন ধরে থাকে, দেখতেই বেশি ভালো লাগে।
তারপর আমরা একটা মন্দিরে গেলাম ঘুরতে সবাই মিলে। তো দেখো মন্দিরটাও খুব সুন্দর ছিল, জানি না এটা কি মন্দির, আমি বলতে পারলাম না। যাই হোক দেখো গরু দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো একটু মন্দিরে এসে আমরা ঘুরে গেলাম, যেহেতু আজকে আমরা বাড়ি ফিরে যাব, থাকবো না আমরা এখানে। আর এই দেখো আমাদের গোপু সোনা, দেখো কি সুন্দর করে তাকিয়ে আছে। এই যে আমার ননদ, এটা আমার ননদের ছেলে, এটা ননদের শাশুড়ি, আর এগুলো তো আমার ননদ চেনই, এটা আমার মেয়ে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম এই মন্দিরে, খুব মজা হয়েছে। তো আমরা এখন চলে আসছি মন্দির থেকে বাড়িতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। দেখো নদীটা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি। টাটা, বাই বাই। আবার কবে দেখা হবে, আবার নতুন ব্লগ নিয়ে আমি আসবো। আমার ব্লগগুলো তোমরা একটু দেখো প্লিজ প্লিজ, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো আর পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার পুরো ব্লগগুলি দেখে এসো।